প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহর রহমতের কারণে ভিসাটা হয়েছে। তাছাড়া সোলাইমান মানিক ভাই প্রথম থেকে শুরু থেকে যে গাইডলাইন করছে, তার গাইডলাইন অনুযায়ী আমি কাজ করেছি এবং তিনি যথেষ্টভাবে ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে ইউরোপের যে কোনো একটা সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করা। তোমার কি কোনো আইএলটিএস ছিল বা ল্যাঙ্গুয়েজ প্রফেশন ছিল কোনো ধরনের? না, আমার কোনো আইএলটিএস ছিল না। ইউরোপের তো অনেক দেশ আছে, মালটা কেন চুজ করলে যদি একটু শেয়ার করতে দর্শকদের উদ্দেশ্যে। মালটা যেহেতু একটা ডেভেলপ কান্ট্রি এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশ, পড়ালেখার মানও খুব ভালো। অ্যাব্রোড পড়াশোনার জন্য যেতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে কতটা সঠিক মানুষের কাছে আপনারা আসছেন। ভাইয়ের একটা জিনিস খুবই ভালো লাগছে বেশি, সেটা হলো কথার কাজের খুবই মিল আছে এবং উনি প্রথম থেকেই যেহেতু অভিজ্ঞ একজন লোক, তো প্রতিটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে এগিয়েছে এবং ডকুমেন্টেশন বা অন্যান্য কাজগুলো যেগুলো আছে সবকিছু খুব সুন্দরভাবে করেছে এবং ভবিষ্যতে আশা করি যারা করবে তারা এখানে আসলে বুঝতে পারবে যে আসলে ভাইয়া ভিডিও না, শুধু বাস্তবে কিরকম খুব ভালো মনের একজন মানুষ। এবং হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম গ্লোবাল এডুকেশন কনসালটেন্সির পক্ষ থেকে আমি সোলাইমান মানিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটি ভিসা সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন আমরা রেগুলারলি আমাদের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি এবং আমাদের বিভিন্ন স্টুডেন্টের ভিসা সাকসেস স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে যারা দেখছেন তারা অনুপ্রাণিত হতে পারেন। প্রাপ্তির স্টোরিটা শোনার পরে কিন্তু আপনাদের যে কোশ্চেনগুলো মনের ভিতরে ঘুরপাক খায়, সেগুলো কিন্তু অনেক কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে যান বা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, রফিকুল ইউরোপের সেনজেন দেশ মাল্টার ভিসা পেয়েছে এবং তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। রফিকুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। রফিকুল, সর্বপ্রথম তোমার ভিসা প্রাপ্তির অনুভূতিটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতে প্লিজ। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহর রহমতের কারণে ভিসাটা হয়েছে। তাছাড়া সোলাইমান মানিক ভাই প্রথম থেকে শুরু থেকে যে গাইডলাইন করছে, তার গাইডলাইন অনুযায়ী আমি কাজ করেছি এবং তিনি যথেষ্টভাবে ডকুমেন্টেশন সবকিছু ভালোভাবে করেছে বিধায় ভিসাটা প্রাপ্তিতে খুব ইজি হয়েছে। তুমি যখন ফার্স্ট দিন আমাদের কাছে এসেছিলে, আমি কিছু একটা তোমাকে বলেছিলাম, যদি একটু শেয়ার করে দর্শক। হ্যাঁ, সেটা আসলে আমি প্রথম যেদিন আসি সেদিন ভাই আমার সার্টিফিকেট ডকুমেন্টসগুলো দেখে এবং তিনি তারপরে আমাকে বলে যে তোমার ভিসা প্রাপ্তির সম্ভাবনা খুবই বেশি, আমি আশা করতেছি যে তুমি ভিসাটা পেয়ে যাবে। তিনি বলছিলেন ওই দিনে। ওর এক মজার বিষয় হচ্ছে, ও কিন্তু আমাকে শুরু থেকে ফ্রম দ্য ডে ওয়ান সে আমার প্রত্যেকটা কথা এবং গাইডেন্স সে ফলো করেছে। এটা কিন্তু ওর একটা ভালো দিক। এবং রফিকুলকে তুমি যদি এই বিষয়ে একটু বলতে যে আসলে আমি তোমাকে যেভাবে গাইড করেছি এবং তুমি যেভাবে ফলো করেছো, আসলে কি আমাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এটা উপকার হয়েছে কিনা যদি একটু বলতে। তা তো অবশ্যই, যে আসলে আপনি যেহেতু এক্সপিরিয়েন্স, আপনি বিগত অনেক বছর যাবত এই কাজের সাথে সংযুক্ত আছেন, এই জন্য আপনার অভিজ্ঞতাটা খুবই বেশি এবং শুধু মালটা না, আপনি বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করেন এবং সফলতা আপনার এখান থেকে অনেকে দেশের বাইরে গেছে পড়াশোনা করতে এবং তারা সকলে হয়তো এখন ভালো আছে। কমন ফলো করার ব্যাপারটা তোমাকে হেল্প করছে, রাইট? হেল্প করছে। ভিসা পাওয়াটা এটা উপরওয়ালার উপরে, এটা আপনার তাকদিরের উপরে। তারপরে হচ্ছে আমাদের প্রফেশনাল গাইডেন্স ফলো করলে সেটা ভিসা প্রাপ্তির যে পার্সেন্টেজ সেটা অনেক বেড়ে যায়। তুমি আমাদেরকে কিভাবে খুঁজে পেলে এবং আমাদের সাথে কাজ কিভাবে স্টার্ট করলে যদি একটু শেয়ার করতে প্লিজ। আসলে আমি অনলাইনে সার্চ করতেছিলাম, তো ওই সময় হঠাৎ এসএম গ্লোবাল একটা আমার সাথে আছে, আসার পরে আমি ভাইয়ার সাথে কথা বলি, যোগাযোগ করি, অনলাইনে ফোন দিই এবং পরবর্তীতে ভাইয়া বললো অফিসে আসো, অফিসে আইসা সামনাসামনি কথা বললে হয়তো ভালোভাবে তুমি বুঝবা, তোমার সুবিধা হবে, আমার সুবিধা হবে। পরে একদিন অফিসে আসলাম, ওই অফিসে আসার পরে তারপরে ভাইয়া সবকিছু বললো যে কোন কলেজটা ভালো হবে, কোন ইনস্টিটিউশনটা ভালো হবে, এই কোর্সের সাথে কোনটা কোর্স রিলেটেড, কোন ভার্সিটিটা, সবকিছু ডিটেলসে আমাকে গুছিয়ে বললো। সবকিছু শোনার পরে আমার মনে হলো যে আসলে যেভাবে বললো সবকিছু কাজের যদি আসলেই হয়ে যায় তাহলে হয়তো অনেক ভালো হবে এবং তিনি আমাকে সঠিক গাইডলাইন দিতেছে। এই জন্য আমি ভাইয়ের সাথে কথা বলি এবং পরবর্তীতে কাজ করি। কোন এলাকায় থাকো বা কোথেকে এসেছো যদি বলতে? আমি আসছি মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে। আমরা ইউকে, ইউএসএ, কানাডা সহ বেশ কিছু কান্ট্রি কিন্তু তোমাদের এলাকার স্টুডেন্ট আমরা পেয়েছি এবং তারা অলরেডি আমি শুনেছি, তাদের মুখ থেকে শুনেছি এবং এই জন্যই আপনার কাছে আরো বিশেষ করে আসা। ওই আত্মবিশ্বাসটা এই কারণে বেশি ছিল, রাইট? সো মুন্সিগঞ্জ এলাকার অনেক স্টুডেন্ট আমার এসেছে এবং প্রসেস করেছে। তারা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সব বিভিন্ন গন্তব্যে অলরেডি তারা তাদের পড়াশোনা কন্টিনিউ করছে এবং ভালো আছে। সো রফিকুল, তোমার কাছে এবার আমার প্রশ্ন,
তোমার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শেয়ার করতে তাহলে দর্শকদের আমার মনে হয় উপকার হতো, যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো এবং ভিসা পেলে তাহলে ওনারা লিঙ্ক করতে পারবে বিষয়টা। বেসিক্যালি আমি তো বিজনেস স্টাডির স্টুডেন্ট ছিলাম। আমার এসএসসি কমপ্লিট করেছে আমার গ্রামের বাড়ি ইসাপুরা গভর্নমেন্ট মডেল হাই স্কুল থেকে। ওকে ওকে। এবং আমার এইচএসসি কমপ্লিট করেছি ঢাকার লক্ষ্মীবাজারের কমিউনিটি গভর্নমেন্ট কলেজ থেকে। আমি এসএসসি দিই 2019 সালে এবং এইচএসসি আমার 2021 সালে এইচএসসি কমপ্লিট করি। সো দুইটাই ছিল তোমার বিজনেস স্টাডিজ। আচ্ছা আচ্ছা। সো দর্শক, আমরা এখানে কিছু ব্যাপার আছে ওর ভিসা কেন হলো। মাল্টার ভিসা যেমন হয় রিজেক্টও হয়, শুধু মাল্টা না, ইউরোপের অনেক দেশ বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার হচ্ছে সাবজেক্ট মানে চুজিং এর ব্যাপারটা ম্যাচ না করে এবং হচ্ছে এখানে এসওপি লেখার ব্যাপার থাকে, তারপরে হচ্ছে আরো অনেক ব্যাপার থাকে, অ্যাপ্লিকেশন গোছানোর ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে যদি ধরেন প্রফেশনাল কেউ আপনাকে গাইড না করে তাহলে ভিসা রিফিউজ হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো আমার স্টুডেন্টরা জানে আমি আসলে কীভাবে কাজ করি। আমি হয়তো ওপেনলি সেটা সিক্রেটগুলো শেয়ার করছি না, বাট আমাদের সাকসেসটা বেশি এই কারণেই আমরা সব কিছু মিলে সব বিবেচনায় আমরা সবচেয়ে বেস্ট যে মানে অপশনগুলো থাকবে সেইগুলো নিয়ে আমরা স্টুডেন্টকে গাইড করি এবং আমরা এগিয়ে যাই। সো তুমি কোন কলেজে পড়তে যাচ্ছ ভাইয়া? মাল্টা ইন্টারন্যাশনাল কলেজ। মাল্টা ইন্টারন্যাশনাল কলেজ। তো কেন ওই কলেজটা চুজ করলে? আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আমি যেহেতু, তো ওইখানে আর কি ওই কলেজটা বিজনেস স্টাডি যেগুলো আছে রিলেটেড সাবজেক্টগুলো ওগুলো মোটামুটি ভালো প্রেফার করে। আমাদের সাথে কাজ করে তোমার যে এক্সপিরিয়েন্স সেটা যদি শেয়ার করতে, কেমন ছিল আমাদের সেই পথ চলাটা এবং সব মিলিয়ে তুমি শুরু থেকে আজকে ভিসা প্রাপ্তি পর্যন্ত একটু যদি শেয়ার করতে প্লিজ। মানে ভাইয়ার একটা জিনিস খুবই ভালো লাগছে বেশি, সেটা হলো কথার কাজের খুবই মিল আছে এবং উনি প্রথম থেকেই যেহেতু অভিজ্ঞ একজন লোক, তো প্রতিটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে এগিয়েছে এবং ডকুমেন্টেশন বা অন্যান্য কাজগুলো যেগুলো আছে সব কিছু খুব সুন্দরভাবে করেছে এবং তার সাথে কাজ করে আমি আসলে খুব ভালো লাগছে এবং অনুপ্রাণিত হয়েছি এবং আশা করি অন্য আরও যারা এই পর্যন্ত কাজ করেছে সকলে হয়তো ভাইয়ের সাথে কাজ করে খুবই হ্যাপি ফিল করেছে এবং ভবিষ্যতে আশা করি যারা করবে তারা এখানে আসলে বুঝতে পারবে যে আসলে ভাইয়া ভিডিও না, শুধু বাস্তবে কিরকম খুব মানে ভালো মনের একজন মানুষ এবং কাজ না করলে এই ব্যাপারগুলো বুঝবেন না। এই ভাইয়ের সাথে কাজ করলে এই ব্যাপারগুলো আসলে বুঝতে পারবে। শুধু ভিসা প্রাপ্তি না, মানে ভাইয়ের সাথে কাজ করলে আসলে আপনাদের বিভিন্ন গাইডলাইন বা অনেক ক্যারিয়ারের ব্যাপারে অনেক গাইডলাইন পাবেন এবং শুধু ক্যারিয়ার না, মানে ব্যক্তি জীবনেও হয়তো দু চারটা কথা, অনেক কথা যেগুলো বললে শুনলে ভবিষ্যতের আশা করা যায় ভালো কিছু পাবেন। সো রফিকুল, থ্যাংক ইউ, অনেক অনেক মানে সুন্দর কথা বললে, প্রশংসামূলক। আসলে মানে বুঝতে পেরেছেন এগুলো হয়তো বা ভিডিওতে বললে অনেক মনে হয় শেখানোর কথা, বাট স্টুডেন্টরা আমাদের শুধু একজন না, যারা আমাদের সাথে কাজ করেছে তারা তাদের মন থেকে কথাগুলো বলে। রফিকুল, তোমার আরো কিছু কোশ্চেন করতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, আশা করি সেগুলো হেল্প হবে দর্শকদের। তোমার কি কোনো IELTS ছিল বা ল্যাঙ্গুয়েজ প্রফেশন ছিল কোনো ধরনের? না, আমার কোনো IELTS ছিল না। আচ্ছা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রফেশন ছিল না, কোনো ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ প্রফেশন ছিল না। যাই হোক, তো মাল্টা তোমার ভিসা প্রাপ্তিতে নিশ্চয়ই তোমার ইন্টারভিউ ফেস করতে হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউ ফেস করতে। সো কেমন ছিল তোমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স, যদি একটু শেয়ার করতে? আসলে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, যেহেতু আমি পূর্বে থেকেই ভাইয়া সবকিছু প্রিপারেশন মানে আমাকে প্রস্তুত করেছে ওইভাবে, এজন্য আমার ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে। যতটুকু বলেছে ভাই সবকিছুই মিলে গেছে প্রায়, ঠিক আছে, আর এই জন্যই আমার ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। প্রিপারেশনটা যেভাবে করায় আমার মনে হয় শুধু মাল্টা না, যে কোনো দেশের জন্য এটা আসলে খুব ইজি ওয়ে হবে, সহজেই ইন্টারভিউ ফেস করতে পারবে এবং তাদের ভিসা প্রাপ্তিতে অনেকটা উপকৃত হবে। ইউরোপের তো অনেক দেশ আছে, মাল্টা কেন মানে চুজ করলে যদি একটু শেয়ার করতে দর্শকদের উদ্দেশ্যে? মাল্টা যেহেতু একটা ডেভেলপ কান্ট্রি এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশ, এছাড়া মাল্টার পড়ালেখার মানও খুব ভালো, এই জন্য আর কি মাল্টা চয়েস করা। এছাড়াও আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে ইউরোপের যে কোনো একটা সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করা। সো দর্শক, ও তো ওর মতো করে বললো মাল্টা বর্তমানে হচ্ছে সবচেয়ে পপুলার। যদি আপনি বাংলাদেশ স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ভাবছে, তারা সবাই এক বাক্যে বলবে যে ও মাই মাল্টা। কারণ মাল্টা আসলেই আমাদের জন্য এই মুহূর্তে সারপ্রাইজিং একটা কান্ট্রি, যারা হচ্ছে খুব দ্রুত ভিসা প্রোভাইড করছে, ডিসিশন মেকিংটা খুব দ্রুত দিচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। এবং আর অনেকগুলো যদি আমি সুবিধার কথা বলি কেন মাল্টা পড়াশোনা করবে, মাল্টা ও যেটা বললো ইউরোপের একটা সুন্দর দেশ, ভালো কান্ট্রি, পড়াশোনার মান ভালো,
এবং ইউরোপের মোস্ট বিউটিফুল কান্ট্রি। আপনারা জানেন টুরিস্ট অ্যাট্রাকশন মাল্টা, ওখানে অনেক টুরিস্ট আছে। সো মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে ওখানে পড়াশোনা এবং মানুষের সাথে মেশার সুযোগ, ইংলিশ স্পিকিং কান্ট্রি, এবং ঢাকায় ওদের বিএফএস আছে, দ্রুত ভিসা প্রসেস হয়। এখানে জমা দেওয়া যাওয়া বিধে ইন্ডিয়া যাওয়ার যে একটা হেজের আছে, প্যারা আছে, ভিসা ইন্ডিয়ার ভিসা, এবং হচ্ছে ওখানে যে হচ্ছে ভিসা পাবো কি পাবো না, থাকা লাগে অনেক দিন, সেই প্যারাটা কিন্তু মাল্টার ক্ষেত্রে নাই। যার কারণে দিনকে দিন মাল্টা যথেষ্ট মানে অনেক বেশি পপুলার বাংলাদেশি স্টুডেন্টদের কাছে। তো রফিকুল, তোমার ফিউচার প্ল্যান কি দর্শকদের সাথে যদি শেয়ার করতে? আমি মালতা যাচ্ছি বিজনেস ব্যাকগ্রাউন্ডের একটি সাবজেক্টে পড়াশোনা করতে। তো ওখানে যেহেতু ডেভেলপ কান্ট্রি, তারা সব কিছুতে আমাদের দেশ থেকে এগিয়ে আছে, এবং তাদের ওইখান থেকে ডিগ্রি অর্জন করার পর আমি যখন দেশে আসবো তখন ডেভেলপ কান্ট্রির সাথে তাল মিলিয়ে আমাদের দেশকে ডেভেলপ করার ক্ষেত্রে আমি অবদান রাখতে পারবো এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। এই জন্যই আর কি ওখানে। চমৎকার চমৎকার। তো যেহেতু আমাদের দেশে ডেভেলপ হচ্ছে দিনকে দিন, এবং ইউরোপের ডিগ্রি ডেফিনেটলি আরও বেশি অ্যাকসেপ্টেড হবে, এবং তোমার সেখানকার নলেজ এবং এক্সপিরিয়েন্স আমাদের দেশের উন্নয়নে কাজে লাগবে। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো রফিকুল। দর্শকদের উদ্দেশ্যে কোনো রিকমেন্ডেশন বা কোনো কিছু বলতে চাও কিনা? তা তো অবশ্যই দর্শকের উদ্দেশ্যে বলতে হবে, যেহেতু আমি ভিসা পেয়েছি এজন্য না, শুধু এখানে বাইরে এখানে অনেক মানুষই, অনেকেই শুধু মালতা না, বিশ্বের বিভিন্ন দেশে ভিসা পেয়েছে, এবং ভাইয়ের সাথে কাজ না করলে বুঝতে পারবে না যে ভাইয়া কতটা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স একজন মানুষ। তো আমি আশা করবো আপনারা যারাই অ্যাব্রোড পড়াশোনার জন্য যেতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে কতটা মানে সঠিক মানুষের কাছে আপনারা আসছেন, এবং আপনাদের ভিসা প্রাপ্তি বা আপনাদের স্টাডির ক্ষেত্রে খুবই সহজ হবে আশা করি। যারা দেখলেন এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি, আমরা আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা মাল্টা, ইউরোপের অন্যান্য কান্ট্রি সহ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া বা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে যদি আপনার স্টাডির ব্যাপারে প্ল্যান করে থাকেন, আপনার স্টাডি গ্যাপ থাকতে পারে, আপনার আইএলটিএস থাকতে পারে, নাও থাকতে পারে, আপনার ফিনান্সিয়াল সলভেন্সি খুব বেশি থাকতে পারে, নাও থাকতে পারে, ওভারঅল এই সব বিষয়গুলো আমার সাথে শেয়ার করলে আমি আশা করছি আপনাদেরকে মানে চমৎকারভাবে সুন্দর প্ল্যানিং করে দিয়ে আপনাদের ভিসা সাকসেস স্টোরিতে আপনাদের নিয়ে এরকম রফিকুলের মতো বসতে পারবো। যারা বিদেশে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, আশা করছি আপনারা যাওয়ার আগে একটিবার SM গ্লোবাল ভিজিট করবেন, আমাদের সাথে কথা বলবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের বিদেশে উচ্চশিক্ষা স্মুথ হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সোলাইমান মানিক আজকের মতো বিদায় নিচ্ছি। আর কোনো সাকসেস স্টোরি নিয়ে, আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। Thank you so very much for watching my video. Assalamu alaikum.